হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে প্যারামেডিক্যাল প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে 264 জন কর্মী একসঙ্গে নিয়োগ করা হবে। রাজ্যেরই কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে এখানে নিয়োগটি করা হচ্ছে DSSSB এর তরফে। যারা এখনও নোটিশটি দেখনি, তোমাদের আবেদনটি করার জন্য 28শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। খুব ভালো 30,000 টাকার কাছাকাছি স্যালারি রয়েছে। SC ST OBC প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এখানে একসঙ্গে একাধিক পদে একাধিক যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। রিটেন টেস্টের ভিত্তিতে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে চাকরি। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিসেস বোর্ডের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। 264 জন প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হবে। এখানে নাম শুনে কেউ ঘাবড়ে যাবে না। এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী খুব ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদনযোগ্য, যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো এই 264 জন প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য যে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। এখানে পোস্ট কোড সহ বেরিয়ে এসেছে। নাম্বার 1 যে পদের জন্য আমি দেখাবো তা হলো জুনিয়র রেডিওগ্রাফার। পাশে কিন্তু পোস্ট কোড বলা হয়েছে। আমি এক এক করে বলছি। জুনিয়র রেডিওগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারো। এখানে মাধ্যমিক পাশরা পার মান্থ শুরুতে বেতন কিন্তু রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। বয়সটি হতে হবে 32 বছর, 32 ইয়ার্সের মধ্যে। 10টি শূন্যপদ রয়েছে। এখানে চাকরিটি কোথাও হবে তাও বলে দিয়েছে। তোমাকে কিন্তু মাধ্যমিক পাশের সঙ্গে ডাইরেক্ট রুম এক্সরে কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলেই হচ্ছে। তোমার যদি সেই নির্দিষ্ট কাজের জুনিয়র রেডিওগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে, সেই নির্দিষ্ট এক্সরে কাজে তোমার অভিজ্ঞতা থেকে 2 বছরের, মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সবাই আবেদন করতে পারো। তারপর রয়েছে এখানে অপটোমেট্রিস্টের জন্য পোস্ট কোড নাম্বার 0926। এখানে পার মান্থ শুরুতে বেতন রয়েছে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে। কিন্তু খুব ভালো স্যালারি। 15টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। চাকরিটি হবে কিন্তু স্বাস্থ্য আর পরিবার কল্যাণ বিভাগে। তো জেনারেল 8 জন নেবে, ওবিসি থেকে 3 জন, তপশিলি জাতি 2 জন, তপশিলি উপজাতি 1 জন, EWS থেকে 1 জন। এখানে তোমার কোয়ালিফিকেশান এবং বয়সটি হতে হবে, দেখো 30 বছর বয়সের মধ্যে হতে হবে, 30 ইয়ার্স। তারপর আবার যারা কিনা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে, তোমরা তো বয়সের ছাড় পাচ্ছই। এখানে 30 ইয়ার্স ম্যাক্সিমাম বলেছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস যদি তুমি করে থাকো। সায়েন্স বিভাগে অপটোমেট্রির ডিগ্রি কোর্স তোমার যদি করে থাকে তবেই তুমি আবেদন করে দিতে পারো। এখানে চাকরি হবে বলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। তো দুটো পদ দেখিয়ে দিলাম আমি, জুনিয়র রেডিওগ্রাফার এবং অপটোমেট্রিস্ট। নেক্সট দেখো এখানে রয়েছে রেডিওগ্রাফার পদের জন্য সায়েন্স শাখায় যারা কিনা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে আছো, সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা, রেডিওগ্রাফির সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা রয়েছে তোমার হাতে, তোমরা এখানে আবেদন করতে পারো। অথবা রেডিওলজিক্যাল টেকনোলজির BSc পাশরাও কিন্তু আবেদন করতে পারো। 27 বছর বয়সের মধ্যে হতে হবে। 25,500 টাকা থেকে স্যালারি, 81,100 টাকার মধ্যে তোমার বেতন এখানে দিচ্ছে কিন্তু স্যালারি। শূন্যপদ 96। এখানে সবচেয়ে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে কিন্তু। তো চাকরিটি হবে বলেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগে। এখানে জেনারেল নেবে 51 জন, ওবিসি 16 জন, তপশিলি জাতি 7 জন, তপশিলি উপজাতি 10 জন, EWS 12 জন। রেডিওগ্রাফিতে তোমার সার্টিফিকেট থাকলে উচ্চ মাধ্যমিক পাশে তুমি আবেদন করতে পারো। নেক্সট পোস্ট কোড 11 দেখো বাই 26 মিটার অ্যান্ড রিলে টেস্টার গ্রেড 2। এখানে এই পদের জন্য ITI থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। ইলেকট্রিকের ডিপ্লোমা কোর্স পাশ করা থাকলে আবেদন করতে পারো। 32 বছর বয়সের মধ্যে হতে হবে। 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন। 34টি শূন্যপদ রয়েছে। এখানে চাকরিটি হবে দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে কিন্তু তোমার।
নেক্সট রয়েছে রিপোর্টার পদে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর প্রার্থীদের কিন্তু আবেদনের পদ্ধতি লিঙ্ক সহ আমি দেখিয়ে দেবো, এন্ড পর্যন্ত দেখবে। রিপোর্টার পদে রয়েছে যে কোনো শাখায় তুমি যদি শুধু বিএ পাশ করে থাকো, যে কোনো শাখায় বিএ পাশ করা থাকলে হবে। ইংরেজি শর্ট হ্যান্ডে দক্ষতা থাকতে হবে। মিনিটে 100টি শব্দ ডিকটেশনে দক্ষতা এবং কম্পিউটার ট্রান্সক্রিপশনে দক্ষতা থাকলে আবেদন করতে পারো। বয়স 30 বছর বয়সের মতো হতে হবে। রিপোর্টার পদে মূল মাইনে এখানে 44,900 টাকা 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে 10টি। তো এখানে চাকরিটি হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে কিন্তু। তারপর পাটওয়ারি পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারো। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। হিন্দি উর্দুতে জ্ঞান ভালো থাকতে হবে। বয়স হতে হবে 27 বছর বয়সের মধ্যে। মূল মাইনে এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু। 15টি শূন্যপদ রয়েছে এখানে। এই যে সমস্ত পদগুলো আমি দেখিয়ে দিলাম, বয়সের হিসাবটি সবাই করবে কিন্তু 28/3/2026 অনুযায়ী। তপশিলি জাতির এক্সট্রা 5 বছর, বয়সে 4 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর, ওবিসি প্রতিবন্ধীরা 13 বছর, ওবিসি তপশিলিরা 15 বছর। প্রাক্তন সমরকর্মী এরাও কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে প্রার্থীদের রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। আর রিটেন টেস্টের সিলেবাস বলে দিয়েছে এখানে। দরখাস্ত চলবে অনলাইনে। তোমাকে অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের কিন্তু লাস্ট ডেট বলেছে এখানে 28শে মার্চ। এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদনটি চলছে। তোমরা আবেদনটি কমপ্লিট করে দেবে 28শে মার্চের মধ্যে। অনেক দিন সময় দেওয়া রয়েছে। ওয়েবসাইট হলো এটা। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন অনলাইনে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নিতে হবে। তারপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে বলেছে। এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা অনলাইনে দিতে বলেছে। আর মহিলা তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের কোনো আবেদন মূল্য লাগবে না। স্ক্যান করে যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে, সাবমিট করতে হবে। আর 1 কপি প্রিন্ট আউট রেখে দিতে হবে। ডিটেলস দেখে নেওয়ার জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে ওয়েবসাইট হলো dssbonline.nic.in। এটা তার ওয়েবসাইট আমি দেখিয়ে দিলাম। DSSB মানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস বোর্ডের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে প্যারামেডিক্যাল স্টাফ পদে। আশা করি বুঝতে পেরেছো। একসঙ্গে 264 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাশে নিয়োগ করা হচ্ছে। যাদের যা যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।